ভোট যত এগিয়ে আসছে ততই গরম হচ্ছে ভাঙড়। একে অপরের দিকে তোপ দিকেই যাচ্ছে শাসকের দুই শিবির। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত হচ্ছে ভাঙড়ের রাজনীতি। ওর কতটা পয়সা আছে আমরা দেখবো, ওর যেখানে পাবো সেখানে খেলাবো রে। কাইজারকে যেখানে পাবো খেলাবো, একদম ওরে যেখানে পাবো সেখানে খেলাবো। খুনি, বাইক ছিনতাইকারী, জমি লুটেরা এ যতদিন ভাঙড়ে থাকবে ততদিন সাধারণ মানুষের জীবন কোষ্ঠাগত করে তুলবে। কদিন আগেই দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন শওকত মোল্লার বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত জাহাঙ্গীর খান। তারপরে ভাঙড়ে উৎসবে মেতেছিল তৃণমূলের একাংশ। সেই উল্লাসের পরেই রাতে ভাঙচুর হয় কাইজার আহমেদের পার্টি অফিসে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল শওকত মোল্লার অনুগামীদের দিকে। পরে সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে একসঙ্গে শওকত মোল্লার বিরুদ্ধে তোপ দাগেন কাইজার আহমেদ ও আরাবুল ইসলাম। যে কটা চোর আর যে কটা পকেটমার, যে কটা তোলাবাজ, সেই কটাই ওই শওকত মোল্লার সাথে আছে। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। পাল্টে একটি সভা থেকে কাইজারকে তোলাবাজ বলে আক্রমণ শানান শওকত মোল্লা। জবাব দিতে দেরি করেননি কাইজার আহমেদও। আজকে যে দালালরা 2021 সালে পার্টিটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কাছে, যারা জমির দালালি করে 13 থেকে 18 মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে। শত শত হাজার হাজার বিঘে জমির ওর খাট জমি বিক্রি করে খেয়ে ওর অভ্যাস হয়ে রয়েছে। এবার কাইজারকে মারধরের হুমকি শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার। ওর কতটা পয়সা আছে আমরা দেখবো, ওর যেখানে পাবো সেখানে খেলাবো রে। কাইজারকে যেখানে পাবো খেলাবো, একদম ওরে যেখানে পাবো সেখানে খেলাবো। আজকে 2023 সাল থেকে কোনো মিটিং মিছিল আইএসএফ এর বিরুদ্ধে একটা কথা বলে না কেন? সাধারণ মানুষ মা বোনদের কাছে বলবো যে কলেজ, কারখানায়, রাস্তাঘাটে, যেখানে সেখানে এদের মতো লোক যারা যাবে তাদেরকে ধিক্কার জানান। এই হুমকির প্রেক্ষিতে কলকাতা পুলিশের কমিশনারের কাছে মেইল করে অভিযোগ দায়ের করেন কাইজার আহমেদ। এতে আরও একবার ভাঙড়ে স্পষ্ট হয়ে গেল তৃণমূলের ভিতরকার ফাটল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।